ভলিউম নিয়ে আমি এর আগে ওই চ্যানেলে অনেক ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটা একেবারে ইউনিক। এরকম ধরনের কনসেপ্ট আমি আগে কখনো শেয়ার করিনি ইউটিউবে, বা আপনি চট করে ইউটিউবে এই ধরনের কোনো কনসেপ্ট দেখতেও পাবেন না। তো এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে। পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করব। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তো ভিডিওর শেষে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে, এবং সেই গিফটটা এমনই একটা জিনিস যেটা আপনাদের অবশ্যই খুব কাজে লাগবে। যদি পুরো ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে আপনাদের সময় নষ্ট হলো, বা এমন কিছু আপনারা জানলেন যেটা আপনারা আগে থেকেই জানতেন, তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই ভিডিওটা দেখে আমাদের সময় নষ্ট হয়েছে এবং আমি নতুন কোনো কিছু শিখতে পাইনি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ধরুন আমরা যখন ট্রেডিং করার সময় ভলিউম দেখি, ধরুন এই ক্যান্ডেলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ ভলিউম রয়েছে। ঠিক আছে, আমরা চট করে দেখে বলছি যে এটা একটা ভলিউম, এখানে সেল হয়েছে। কিংবা ধরুন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় ভলিউম রয়েছে, এটা বাই হয়েছে। তো আমরা এরকমভাবে কালার দেখে ক্যান্ডেলে বলে দিই যে এখানে আপনার বাইং হয়েছে অথবা সেলিং হয়েছে, তাই না? কিন্তু একটা কথা আমরা সবসময় মাথায় রাখা দরকার হচ্ছে কি, যে যখনই কোনো ধরুন আপনার মার্কেটে কোনো জিনিস আপনার বাই হচ্ছে, ঠিক আছে, তার মানে হচ্ছে কিন্তু সেখানে একজন সেল করছে। যদি কিনা সেল না করে তাহলে কিন্তু কেউ বাই করতে পারবে না। এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তো যত বড়ই লাল ক্যান্ডেল হোক, বা নিচে আপনার যত বড় ভলিউম বার হোক, সেটা মানে কিন্তু সেখানে যে প্রচুর পরিমাণে লোক সেল করছে, এরপরে মার্কেট নিচে চলে যাবে। বা প্রচুর বড় আপনার ক্যান্ডেল রয়েছে সবুজ ভলিউমের ক্ষেত্রে, এরপর মার্কেট ওপরের দিকে চলে যাবে, এরম কিন্তু আমরা চট করে দেখে ধারণা করে নিতে পারি না। তার জন্য কিন্তু আমাদের আরও অনেক জিনিস কনফার্মেশনের প্রয়োজন আছে। তো ধরুন আমরা যখন একটা গ্রিন ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল দেখছি, এই ক্যান্ডেলের মধ্যে থেকে কারা অ্যাক্টিভ তারা আমরা কি করে বুঝতে পারবো? ঠিক আছে, এই ক্যান্ডেলের মধ্যে কারা অ্যাকচুয়ালি আপনার বেশি অ্যাক্টিভ ছিল সেটা আমরা কি করে বুঝতে পারবো? ধরুন আমি 5 মিনিটের চার্ট দেখছি। তো ওই 5 মিনিটের চার্টের মধ্যে দেখতে পাচ্ছি কি এখানে আপনার ধরুন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং ভলিউমও প্রচুর আছে। এটার থেকে কি আমরা বুঝে নেবো যে এখানে আপনার প্রচুর বায়ার অ্যাক্টিভ আছে, সেই জন্য পরে আপনার ক্যান্ডেলটা গ্রিন হয়েছে এবং এর পরে আপনার মার্কেট ওপরে চলে যাবে? কিন্তু বাস্তবে তো দেখতে পাচ্ছি যে মার্কেট তো ওপরে যায়নি, তাই না? কিংবা ধরুন এখানে একটা ধরুন আপনার রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমি বড়, এরপরে তো মার্কেট সঙ্গে সঙ্গে নিচে চলে আসে উচিত, তার কারণ এখানে আপনার প্রচুর পরিমাণে লোকে সেলিং করেছে, হিউজ ভলিউম রয়েছে, তাই না? কিন্তু নিচে আসছে না, তো ভিতরে হচ্ছে কি? তো আমরা যদি বায়ার বা সেলার কারা অ্যাক্টিভ বেশি মাত্রায় আছে সেটাকে জানার জন্য আমরা একটা ভাবেই জানতে পারি, যে কি করে যে বায়ার বা সেলার কারা বেশি অ্যাগ্রেসিভ আছে। এবার এই অ্যাগ্রেসিভ জিনিসটাকে আমি কি করে ডিফাইন করতে পারি? তো আমি কি করে বুঝতে পারি যে এখানে এগ্রেসিভ কারা? তো ধরুন আমি এখানে একটা নতুন উইন্ডো খুলে নিচ্ছি। এটা ধরুন ফায়ার্সের উইন্ডো, ঠিক আছে? তো এখানে ধরুন আমি যে কোনো একটা স্টক ধরুন আমি খুলছি, ধরুন ভিভিএল খুলছিলাম, বরুণ বেভারেজ, ঠিক আছে? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইনফরমেশন, একটা হচ্ছে কি সেল, আর একটা হচ্ছে বাই। এটা মার্কেট আপনার এখন স্টপ আছে, ঠিক আছে, মার্কেট এখন বন্ধ আছে, সেই জন্য আমি দেখছি বাই এবং সেল এই দুটো আলাদা আছে। এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্প্রেড। ঠিক আছে, এই নিয়ে আমি আগে আলোচনা করি, সেটাকে আমি আর বারবার বলতে চাইছি না। তো ধরুন এখানে একটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে কি যে না মার্কেট ডেপথ। এটাকে আমরা পাচ্ছি হচ্ছে কি মার্কেট ডেপথ। তো ওই মার্কেট ডেপথটাকে আমাকে দেখে আগে বুঝতে হবে যে এখানটার মধ্যে কি আমি দেখতে পাচ্ছি। তো এই সাইডে যদি আমি দেখি, এখানে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে আপনার বিড লেখা আছে, এবং এখানে দেখতে পাচ্ছি আপনার অফার, এটাকে আমি আস্কও বলতে পারি। এই বিড জিনিসটা হচ্ছে কি, ধরুন এখানে বায়াররা আপনার লিমিট অর্ডার দিয়ে কি কি জিনিস কিনতে চাইছে। ধরুন এখানে যখন মার্কেট চলবে, ধরুন এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে, ধরুন এখানে আপনার 10টা অর্ডার আছে, কোয়ান্টিটি ধরুন হচ্ছে আপনার 1100, ঠিক আছে? আর ধরুন এখানে বিড দিয়ে চাইছে হচ্ছে আপনার 4,489-এ, ঠিক আছে? এবং এখানেও সেল করতে চাইছে যারা, দেখুন এখানে লাস্ট এখানে দেখা যাচ্ছে অফার কত আছে, 489-এ আপনার সেল করতে চাইছে এতগুলো কোয়ান্টিটি, এবং 11খানা অর্ডার রয়েছে। তো লাইভ মার্কেট যখন আমি দেখব, এখানে কারা কারা কিনতে চাচ্ছে পরপর এখানে অর্ডারগুলো আমি দেখতে পারবো।
এবং কারা কারা সেল করতে চাইছে তারাও আমরা দেখতে পাবো। তো তাহলে কি এরা হচ্ছে এগ্রেসিভ বায়ার বা সেলার? একদমই না, এরা আপনার এগ্রেসিভ বায়ার বা সেলার একদমই নয়। তার কারণ হচ্ছে কি, এরা লিমিট অর্ডার দিয়ে কাজ করছে। তাহলে এগ্রেসিভটা কারা? এগ্রেসিভ হচ্ছে তারাই যারা কিনা আপনার মার্কেট অর্ডার প্লেস করছে। যেমন ধরুন আমরা কোনো একটা জায়গায় দেখছি, ধরুন এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা আপনার ব্রেকআউট হয়ে গেছে, আমাকে এখনই এটা কিনে ফেলতে হবে, এটা আপনার না হলে ওপরে চলে যাবে, ঠিক আছে? অথবা ধরুন আমি এখানে বাই করে রেখেছিলাম, ঠিক আছে, আমার স্টপ লস ছিল এখানে, আমাকে এখনই এটা সেল করে দিতে হবে, তা না হলে আমার ব্যাপক পরিমাণে লস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি লিমিট অর্ডার দিয়ে করতে পারবো না, তখন আমাকে সঙ্গে সঙ্গে মার্কেট অর্ডার দিয়ে এক্সিট মারতে হবে, তা না হলে আমার ব্যাপক পরিমাণে লস হয়ে যাবে। অথবা ধরুন আমি চাইছি যে এই র্যালিটাকে ধরতে হবে, তো আমাকে কিন্তু অপেক্ষা করে বসে থাকলে হবে না যে মার্কেট কখন আবার রিট্রেস করতে হবে, সেখান থেকে আমি আবার অর্ডার দিয়ে এটাকে কিনবো। আমাকে সঙ্গে সঙ্গে মার্কেট অর্ডার দিয়ে করতে হবে। তো মার্কেট অর্ডার দিয়ে যারা কিনছে তারা হচ্ছে এগ্রেসিভ। এটা হচ্ছে সহজ কথা। তো বায়ারদের অ্যাগ্রেশন বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে কতগুলো পরিমাণে অর্ডার আপনার আজকে ট্রেড হয়েছে। তার কারণ হচ্ছে কি, এই অর্ডারটা মার্কেটের মধ্যে লিমিটের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। যারা এগ্রেসিভ বায়ার তারা হচ্ছে এই প্রাইসের মধ্যে আপনার সরাসরি হিট করে মাল কিনে নেবে, ঠিক আছে? এবং ধরুন যারা হচ্ছে আপনার এগ্রেসিভ সেলার তারা দাম দেখবে না, তারা মার্কেটে যখন আপনার এক্সিট করবে তখন তারা কি করবে, বিট প্রাইসের মধ্যে মাল কিনে নেবে, ঠিক আছে? তারা অপেক্ষা করবে না লিমিটে তাদের আসার জন্য। এইটা হচ্ছে আপনার সহজ একটা কনসেপ্ট, যে আস্ক প্রাইসের মধ্যে কত আপনার অর্ডার ট্রেড হয়েছে সেটা যদি আমি দেখতে পাই, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আপনার বায়ারদের এগ্রেশন। আর বিট প্রাইসের মধ্যে কত আপনার মার্কেট অর্ডার গেছে সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আপনার সেলারদের এগ্রেশন। তো চলুন তাহলে আবার আমি ট্রেডিং ভিউর স্ক্রিনে আবার চলে যাচ্ছি। তো আমাকে বুঝতে হবে হচ্ছে কি, আস্ক প্রাইস যেটা আছে সেটাতে কতগুলো ট্রেড হয়েছে, তার থেকে আপনাকে বিয়োগ করতে হবে হচ্ছে কি, বিড প্রাইস যেটা আছে সেখানে আপনার কতগুলো আপনার অর্ডার ট্রেড হয়েছে। তাহলে আমি যেটা পাবো সেটাকে আমি বলবো হচ্ছে কি ডেল্টা, ঠিক আছে? এই ডেল্টাটা কিন্তু আমাদের অপশন গ্রিক ডেল্টা না, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভলিউম ডেল্টা। ধরুন আমি সহজভাবে যদি আপনাকে বোঝাই, ধরুন ধরুন এখানে ক্যান্ডেল রয়েছে, এই ক্যান্ডেলের মধ্যে ধরুন আপনার আস্ক প্রাইজের মধ্যে আপনার 100টা অর্ডার ট্রেড হয়েছে, ঠিক আছে? এবং বিড প্রাইজের মধ্যে আপনার 50টা অর্ডার ট্রেড হয়েছে। তো সুতরাং এখানে আপনার 100 - 50, সুতরাং ডেল্টা হবে হচ্ছে আপনার 50, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি আপনার গ্রিন। তার কারণ হচ্ছে কি, যারা বায়ার ছিল তারা আস্ক প্রাইস হিট করেছে হচ্ছে 100খানা, আর যারা সেলার ছিল তারা বিড প্রাইস হিট করেছে হচ্ছে আপনার 50টা। তো 100টা থেকে 50 বিয়োগ করলে হচ্ছে আপনার 50। তো এই ব্যাপারটা শুনতে হয়তো একটু আপনার জটিল লাগতে পারে। তো যদি ভালো করে বুঝতে নাও পারেন তো আপনি আরেকবার দেখতে পারেন, বা আপনি ইন্টারনেট থেকে এই জিনিসটা পেয়ে যাবেন, আপনি সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে কি ডেল্টা। এই ডেল্টাটা যদি গ্রিন হয় তার মানে আমি বুঝবো হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার বায়াররা হচ্ছে আপনার খুব এগ্রেসিভ রয়েছে। আর যদি ডেল্টাটা আপনার রেড হয় তার মানে, মানে মাইনাস হয়, তার মানে আমি বুঝবো কি এখানে হচ্ছে আপনার সেলার যারা আছে তারা হচ্ছে আপনার খুব এগ্রেসিভ রয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি দেখতে পাবো কি করে? তো এত কিছু তো হিসেব করা হলো, এবার এটা তো আমাকে ম্যানুয়ালি চার্টের মধ্যে থেকে যখন ক্যান্ডেল ফর্ম হচ্ছে এটা তো আমি দেখে দেখে অঙ্ক কষে হিসাব করে নিয়ে আসবো, সেটা তো সম্ভব না কখনোই, এবং তারপরে আমি ট্রেড করব। তো আমাকে ডেটাটাকে পেতে হবে। তো এই ডেটাটাকে পাওয়ার জন্য আপনার একাধিক উপায় আছে, ঠিক আছে? যদি ধরুন আপনার কাছে ট্রেডিং ভিউয়ের থেকে দেখতে পারেন, ট্রেডিং ভিউয়ের মধ্যে আপনার একটা অপশান আছে, সেখানে আপনি পাবেন হচ্ছে কি ভলিউম ফুটপ্রিন্ট। যদি আপনি ভলিউম ফুটপ্রিন্টের মধ্যে চলে যান তাহলে আপনি কোনো একটা ক্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা প্রাইজের মধ্যে কত আপনার বাইং এবং সেলিং হয়েছে, বাইং এবং সেলিং বলতে মানে বায়াররা কতটা এগ্রেসিভ বাইং করেছে, সেলাররা কতটা এগ্রেসিভ সেলিং করেছে, সেটা আপনি দেখতে পাবেন। ধরুন আমি এখান থেকে প্রথম ক্যান্ডেলটাই আপনাকে দেখাচ্ছি। তো এটার মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে কি, আমি
এই ক্যান্ডেলটার মধ্যে এই পাশে যারা আছে তারা হচ্ছে কি আপনার, এরা সব সেলিং করেছে অ্যাগ্রেসিভভাবে, এবং এখানে যারা রয়েছে তারা হচ্ছে বাইং করেছে। তো ওভারঅল সেলিংয়ের জন্য আপনার অর্ডার পড়েছে হচ্ছে আপনার 6.44 মিলিয়ন, আর বাইংয়ের জন্য আপনার অর্ডার পড়েছে হচ্ছে 9.12 মিলিয়ন। এবং তার ডেল্টা মানে যেটা আমি হিসাবটা বললাম সেটা হচ্ছে আপনার 2.68 মিলিয়ন। তো সুতরাং এখানে এই ক্যান্ডেলটার মধ্যে দেখে আমরা বুঝতে পারছি কি যে এইখানে আপনার বায়াররা আপনার প্রচণ্ড এগ্রেসিভ রয়েছে, ঠিক আছে। তো বায়াররা যদি এগ্রেসিভ থাকে তার মানে প্রাইস ওপরে যাওয়া উচিত। তো ধরুন এই ক্যান্ডেলটা যেটা আছে এই ক্যান্ডেলের মধ্যে আরেকটা জিনিস আমি পাবো, সেটাকে বলবো হচ্ছে কি আমি পয়েন্ট অফ কন্ট্রোল। ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্রোল বলতে যেখানে আপনার ম্যাক্সিমাম সব থেকে বেশি আপনার ভলিউম ধরুন ট্রেড হয়েছে। ধরুন এই সাইডে যদি আমি দেখি, তো এইখানে হচ্ছে আপনার প্রায় 500,000 ট্রেড হয়েছে, এবং এখানে বায়ার যারা আছে তারা আপনার 2 মিলিয়ন আপনার ট্রেড করেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। আরও দুটো জিনিস হচ্ছে কি ভ্যালু এরিয়া লো। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট টাইপের বলতে পারেন, আর এটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোন এরকম বলতে পারেন। ঠিক আছে, তো এবার যদি আমি দেখি, তো এই ক্যান্ডেলটা যদি আপনার বায়ারদের কন্ট্রোল করে থাকে তো অবশ্যই প্রাইসকে ওপরে যাওয়া উচিত। তো ধরুন আমি এর হাইটাকে যদি মার্ক করে রাখি, ধরুন আমি এর হাই যেটা সেটাকে মার্ক করে রেখেছি। ঠিক আছে, তো প্রাইসকে এর ওপরে যাওয়া উচিত। তো দেখুন প্রাইস কিন্তু আপনার এর ওপরে গিয়ে পৌঁছায়নি। ঠিক আছে, প্রাইস আপনার যেখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেখানেই ওপেন হয়েছে, কিন্তু তারপর থেকে কি হচ্ছে আপনার সেলাররা কিন্তু এখানে অ্যাগ্রেশন দেখাতে শুরু করেছে। এখানে সেল আপনার অ্যাগ্রেশন হচ্ছে ধরুন 4.85 মিলিয়ন, আর বায়াররা অ্যাগ্রেশন দেখিয়েছে হচ্ছে আপনার 3.42। তো আমি এগ্রেশন কথাটা বারবার আর বলছি না, আমি বাইং বা সেলিং এইটাই বললেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ঠিক আছে, এবং এখানে যদি দেখুন আমি পিওসি দেখি, এইখানে কিন্তু যে আপনার 622K মতন আপনার সেলিং হচ্ছে, আর এখানে আপনার বাইং করেছে হচ্ছে আপনার 804K। ঠিক আছে, এবার আরও একটা মজার জিনিস এখানে দেখুন, যারা আপনার এখানে বাইং করেছে, ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যারা সেল করেছে তার থেকে বেশি আপনার এখানে বাই করেছে, কিন্তু তারা বাই করা সত্ত্বেও কিন্তু প্রাইসটাকে আপনার ওপরে নিয়ে যেতে পারেনি। তারা কিন্তু এখানে নিচে চলে এসছে প্রাইসটা, তার ফলে কি হচ্ছে এইখানে যারা বাইং করেছিল তারা কিন্তু অলরেডি এখানে ধরা খেয়ে গেছে। মানে বাংলা কথায় বলতে গেলে তারা হচ্ছে এখানে আপনার ট্র্যাপ হয়েছে। ঠিক আছে, তো এবারে আরও একটা জিনিস আমি দেখি, ধরুন এই ক্যান্ডেলটা যেটা লো ছিল, লোটাকেও ধরুন আমি মার্ক করে রাখছি। এবারে তার পরের ক্যান্ডেলে যদি দেখি, তো এখানে কিন্তু আপনার ডেল্টা হচ্ছে কত, 1.43 মিলিয়ন, এবং টোটাল ভলিউম হচ্ছে কত আপনার 8 মিলিয়ন মতন। ঠিক আছে, মানে ধরুন 8 ভাগের 1 ভাগেরও মানে 8 ভাগের মধ্যে ধরুন আপনার প্রায় 1.5 ভাগ মতন হচ্ছে আপনার এখানে ডেল্টা রয়েছে, সেটা হচ্ছে আপনার সেলারদের দিকে। তো এই ডেল্টার যে পার্সেন্টেজ এখানে আমরা পাবো, এই ডেল্টার পার্সেন্টেজটা কিন্তু আমাদেরকে অ্যাগ্রেশনটা বোঝাবে। যদি ধরুন এখানে আমি বাইং দেখি, তাহলে 15-র মধ্যে আপনার 2.68 ছিল হচ্ছে আপনার বাইং ডেল্টা, কিন্তু এখানে কিন্তু আপনার যে সেলিং ডেল্টাটা আছে সেটা কিন্তু প্রায় 8-এর মধ্যে প্রায় 1.5 মতন। তার মানে এটার কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি। ঠিক আছে, সুতরাং সেলারদের এখানে অ্যাগ্রেশন অনেক বেশি। এবং এইখানে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে কি যে আরও বেশি পরিমাণে আপনার সেল করেছে, এবং এখানে যারা বাই করছে তারা কিন্তু অলরেডি এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। এই যে বড় বড় ধরুন বাইং অর্ডার যেগুলো রয়েছে, ধরুন এখানে প্রায় 1 মিলিয়ন মতন বায়ার রয়েছে, তারা কিন্তু আপনার এখানে ট্র্যাপ হয়ে গেছে, এবং এখানেও যারা আছে তারা কিন্তু আপনার ট্র্যাপ হয়ে গেছে। তো এখানে ধরুন আবার আপনার বায়ার যারা আছে তারা কিন্তু আপনার এখানে অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করেছে, এবং তারা ওপরে প্রাইসটাকে নিয়ে গেছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেট যেখানে আপনার ওপেন হয়েছে সেই ক্যান্ডেলে আপনার বায়াররা এগ্রেশন দেখিয়েছিল। প্রাইসকে যদি আপনার উপরে না নিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাদের যে মানে এগ্রেসিভ আছে সেটা কিন্তু আমরা মানে তার কিন্তু পরিষ্কার প্রমাণ আমরা পাচ্ছি না হাতে নাতে। এবং এর মাঝখানে যদি আপনার প্রাইস ঘুরে বেড়ায় তার মানে আমি মনে করব যে প্রাইস কিন্তু আপনার রেঞ্জ বাউন্ড অবস্থায় থেকে যেতে পারে। তো আমাদেরকে এই রেঞ্জটার বাইরে বেরোতে হবে। ঠিক আছে, তো চলুন পরে আরও আসছি আমি এগিয়ে। ধরুন প্রাইস এর মাঝখানেই ঘুরছে, এই দুটোর মাঝখানেই ঘুরছে, কিন্তু যদি মোটের উপরে দেখি যে কিছু আপনার বাইং দিকে দিয়ে ডেল্টা আপনার থাকছে, কিছু আপনার সেলিং এর দিকে ডেল্টা থাকছে। ঠিক আছে, তো ফাইনালি যদি আমি এখানে দেখি,
তো দেখছি হচ্ছে কি যে এই ক্যান্ডেলটা প্রথম আপনার যে বটম যেটা ছিল সেই বটমটাকে আপনারা ক্লোজ করে নিচে চলে এসছে এবং এখানে আপনার ডেল্টা হচ্ছে কত, ধরুন প্রায় 10% আপনার এখানে ডেল্টা রয়েছে, সেটা কি সেলিং ডেল্টা, ঠিক আছে। এবং তারপর থেকে যদি খেয়াল করে দেখেন, ধরুন আমি নর্মাল ক্যান্ডেলেই নিয়ে আসছি, ভলিউম ক্যান্ডেলকে এ করে দেখুন, তারপরে কিন্তু আপনার আর প্রাইস কিন্তু সেই রেঞ্জের মধ্যে যেতে পারেনি। এরপর থেকে কিন্তু আপনার টোটাল সেলাররাই ডমিনেট করেছে মার্কেটকে এবং মার্কেটকে ক্রমাগত নিচে নিয়ে গেছে। তো এটা কিন্তু যেটা আমরা দেখছি এখানে, এটা কিন্তু পরিষ্কার আমরা একটা ডেটার ভিত্তিতে কিন্তু আলোচনা করছি। এমন নয় যে ধরুন ওখানে কোনো একটা সাপোর্ট আছে, ওখানে রেজিস্ট্যান্স আছে, ওখান থেকে আপনার সে কতগুলো সেল করে দিয়েছে, কত বাই করে ফেলেছে, এরকম কিন্তু না। এটা কিন্তু পরিষ্কার যে ডেটা পাচ্ছি আমরা এক্সচেঞ্জ থেকে পাওয়া ডেটা, সেই ডেটার ভিত্তিতে কিন্তু আমরা এই আলোচনাটা করছি। এমন নয় যে আমার মনে হচ্ছে বা কোনো রকম একটা কারণে দেখতে পাচ্ছি বলে আমরা বলছি, ঠিক আছে। সম্পূর্ণ ডেটা ভিত্তিক কিন্তু আমরা এখানে ডিসকাস করছি। তো ধরুন আরও এখানে একটা মজার জিনিস আছে যেটা আমাদের বোঝার মতন। ধরুন এরকমও তো হতে পারে যে আপনার সেলাররা এক মানে অত্যাধিক অ্যাগ্রেশন দেখাচ্ছে, ঠিক আছে, এবং সেলিংয়ের যে ডেল্টা আছে সেই ডেল্টাটা বেশি, কিন্তু আপনার যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু আপনার গ্রিন হচ্ছে, ঠিক আছে। আমি যেটা বললাম আমি লিখি এখানে, তাহলে আপনার বুঝতে শুরু হবে। ধরুন যে সেলিং ডেল্টারও বেশি আছে, ঠিক আছে, কিন্তু যেটা ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু আপনার হয়েছে হচ্ছে গ্রিন। অথবা এরকমও তো হতে পারে, ধরুন আপনার যে বাইং যারা করেছে তাদের আপনার ডেল্টাটা বেশি আছে, কিন্তু ক্যান্ডেলটা আপনার রেড। তো সেক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, তাই না? এটা তো একটা আনইউজুয়াল ব্যাপার। এটা আপনার এক কথার মধ্যে বোঝাচ্ছে হচ্ছে কি যে যারা সেল করেছে, মানে সেল করেছে তাদের ডেল্টাটাও আপনার উইন হয়েছে, কিন্তু তারা কিন্তু প্রাইসটাকে আপনার নিচে নিয়ে যেতে পারেনি। সুতরাং সেটা বোঝাচ্ছে হচ্ছে তারা যারা সেলার আছে তারা আপনার সেখানে ট্র্যাপ হয়ে গেছে। এক কথা তারা আপনার এখানে ট্র্যাপ হয়ে গেছে। অথবা ধরুন যে বাইং ডেল্টা আছে, বাইং ডেল্টা যেটা আছে সেই ডেল্টাটা আপনার বেশি রয়েছে, কিন্তু আপনার ক্যান্ডেলটা আপনার রেড হয়েছে। যদি বাইং ডেল্টা বেশি হয় তাহলে তো প্রাইসকে আপনার যেখানে ওপেন হয় তার থেকে ওপরে নিয়ে যাওয়া উচিত, তার কারণ বায়াররা জিতছে। কিন্তু তা সত্ত্বেও ক্যান্ডেলটা হচ্ছে আপনার রেড। সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যেখানে যারা বায়ার আছে তারা কিন্তু আপনার এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। সেটাকে আমি কি করে আইডেন্টিফাই করতে পারি? ধরুন আমি এখানে আপনাকে দেখাচ্ছি। ধরুন এই ক্যান্ডেলটা যেটা আছে এটা হচ্ছে কত ক্যান্ডেল, আপনার 9:35 ক্যান্ডেল। এটাকে ধরুন আমি ফুটপ্রিন্ট দিয়ে বোঝার চেষ্টা করছি। ধরুন এই ক্যান্ডেলটা কি দেখাচ্ছে, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে কি, যে ক্যান্ডেলের আপনার ওপেনের থেকে ক্লোজ আপনার নিচে, মানে ওপেনের থেকে ক্লোজ কম, সেটাই আপনার রেড ক্যান্ডেল হয়। মানে প্রাইস আপনার এখানে ওপেন হয়েছে কিন্তু ক্লোজ হয়েছে হচ্ছে এখানে। কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যে কি হচ্ছে, এখানটা আমি দেখতে পাচ্ছি কি বায়াররা বেশি অ্যাগ্রেসিভ আছে। দেখুন এখানে বাইং অর্ডার হচ্ছে আপনার 3.39 মিলিয়ন, কিন্তু সেলিং অর্ডার হচ্ছে আপনার 8.5 মিলিয়ন, সরি, এখানে সেলিং অর্ডার হচ্ছে আপনার 3.39 মিলিয়ন এবং বাইং অর্ডার হচ্ছে আপনার 8.5 মিলিয়ন। সুতরাং এখান থেকে আমরা কি বুঝবো, যে এখান থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে কি বায়াররা এগ্রেসিভ রয়েছে, কিন্তু বায়াররা এগ্রেসিভ থাকা সত্ত্বেও কিন্তু আপনার ক্যান্ডেলটাকে তারা গ্রেন করতে পারেনি। তো যখনই আমি এরকম ধরনের একটা ক্যান্ডেল দেখতে পাবো তখন আমি এই যে ক্যান্ডেলের হাই এবং লোকে মার্ক করব, ঠিক আছে। তার মানে হচ্ছে কি এখানে আপনার এরা বাই করেছে বেশি, কিন্তু ক্যান্ডেলটাকে আপনার গ্রেন করতে পারেনি। সুতরাং যে সেলাররা এর উপরে আপনার ডমিনেট করছে, ঠিক আছে। তো দেখুন এর যদি হাই এবং লোকে আমি মার্ক করি তারপরে কিন্তু আমি দেখব হচ্ছে যারা বায়ার আছে তারা কিন্তু এই হাইয়ের ওপর যখন নিয়ে গেছে প্রাইস কিন্তু এর ওপরে অনেকটাই চলে গেছে। আরও ধরুন আমি আপনাকে দেখাচ্ছি এখানে একটা ক্যান্ডেল। ধরুন এই ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি কি এই ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেল আছে, কিন্তু এখানে আপনার সেলাররা অ্যাগ্রেশন বেশি দেখিয়েছে। তার কারণ হচ্ছে কি সেলিংয়ের যে আপনার ডেল্টা আছে সেটা হচ্ছে 4.41 মিলিয়ন এবং বাইংয়ের যে ডেল্টা আছে ওটা হচ্ছে আপনার 2.51 মিলিয়ন এবং সেলিং ডেল্টা হচ্ছে কত,
আপনার -1.9, মানে প্রায় 2 মিলিয়ন মতন আপনার বেশি আছে তার থেকে। ঠিক আছে? তো এই সিগন্যালগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব আপনার গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার মানে হচ্ছে কি এখানে কোনো কিছু একটা আনইউজুয়াল জিনিস চলছে। তো এই যে আমি ইন্ডিকেটরটা ইউজ করছি, এই ইন্ডিকেটরটার মাধ্যমে আমি কি করতে পারি, ধরুন যে কোনো অ্যাসেট যেটা ট্রেড হচ্ছে সেটার মধ্যে আপনার এগ্রেশন যেটা বেশি বা কম আছে সেটাকে আমি আইডেন্টিফাই করি। ধরুন আমি আপনার নিফটির ফিউচার যদি আমি দেখি, নিফটিতে ধরুন আপনার ট্রেড হচ্ছে, আর নিফটিতে আমি ভলিউম দেখতে পাচ্ছি, সেই ভলিউমটা কিন্তু আপনার ফিউচার এবং অপশানের যে কম্বাইন্ড ভলিউম আছে সেটাকে কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে এদের এখানে নিফটির অপশানটা দেখাচ্ছে। কিন্তু নিফটি ফিফটি কিন্তু আপনার কোনো ট্রেড হয় না। আমি ধরুন আপনাকে এখানে ফিউচারের চার্টটা দেখাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে গিফট নিফটি, এটা নিফটির ফিউচার। তো ধরুন আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি প্রথম যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা গ্রিন আপনার ট্র্যাপ সিম্বল আসছে। ঠিক আছে? তো এই ক্যান্ডেলটাকে আমি দেখি যে এর ভিতরে কি হয়েছে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছি কি যে আপনার এখানে সেলিং এর যা আছে তার থেকে আপনার বাইং এর বেশি আছে, কিন্তু আপনার এখানে যারা আছে ধরুন এখানে আপনার হিউজ পরিমাণে আপনার লোক সেল করেছিল। ঠিক আছে? তো যারা আপনার সেল করেছে এখানে নিচের থেকে তারা কিন্তু আপনার ক্যান্ডেল যেহেতু ওপরে ক্লোজ হয় তারা কিন্তু এখানে আপনার ট্র্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যখন আমি এরকম ধরনের ক্যান্ডেল দেখবো তখন কি করব, এর হাই এবং লো যেটা আছে সেটাকে আমি মার্ক করে নেব। ধরুন আমি এর হাই যেটা আছে সে হাই এবং যে লোটা যেটা আছে সেটাকে আমি মার্ক করে নিচ্ছি। ঠিক আছে? এবার ধরুন আমি নর্মাল ক্যান্ডেলে চলে আসছি। তো দেখুন এর থেকে কিন্তু আপনার যেহেতু এখানে আপনার বায়াররা অ্যাগ্রেসিভ হলে আমাকে কি করতে হবে, যে এর যে হাইটা আছে এই হাইয়ের ওপরে আমাকে ক্লোজ দিতে হবে। কিন্তু এর হাইয়ের ওপরে কিন্তু আপনার প্রাইস ক্লোজ করতে পারেনি, তো সুতরাং এখান থেকে বাইংয়ে যাওয়ার আমাদের চিন্তা নেই কোনো। ঠিক আছে? এরপরে যদি ধরুন আমি দেখি যে সিগন্যাল কোথায় আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি কি এখানে আপনার একটা সেলিং সিগন্যাল দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি এই ক্যান্ডেলটাকেও দেখি, এটা হচ্ছে আপনার 11টা 35 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, এইবারে যদি দেখেন এখানে হচ্ছে আপনার আসল মজার জিনিস। ঠিক আছে? তো দেখি যদি এই ক্যান্ডেলের মধ্যে এটার মধ্যে কি আছে, আপনার সেলার আছে হচ্ছে আপনার 61,000 এবং বায়ার আছে হচ্ছে আপনার 63,000, কিন্তু আপনার ক্যান্ডেল যেটা আছে সেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার লাল। ঠিক আছে? বায়ার বেশি আছে কিন্তু মানে বায়াররা আপনার মার্কেটে আপনার বাই করেছে। ঠিক আছে? কিন্তু তারা প্রাইসটাকে আপনার ক্লোজ করতে পারেনি হচ্ছে ওপেনিং এর ওপরে। সুতরাং এটা খুব পরিষ্কার আপনার ইন্ডিকেট করছে হচ্ছে কি যে যারা বাইং করেছে তারা ধরুন আপনার এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ধরুন এখানে আপনি দেখতেই পাবেন, এখানে ধরুন আপনার যারা বাই করেছে তারা কিন্তু আপনার ওভারঅল ট্র্যাপ হয়েছে এখানে। নিচের দিকে ধরুন সেলারও রয়েছে। তো এই রকম ধরনের যখন আমরা ক্যান্ডেল পাবো তখন আমি কি বললাম আপনাকে, এর হাই বা লো আমাকে দুটোই মার্ক করতে হবে। ঠিক আছে? এর হাই এবং এর লো আমি মার্ক করলাম। ঠিক আছে? এবং যদি আমি ধরুন এখানে এর লো এর নিচে যখন প্রাইস ক্লোজ করে দিল, তার মানে এখানে কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল যে এখানে আপনার বায়াররা অলরেডি ট্র্যাপ হয়ে গেছে এবং সেলাররা জিতছে। তো সুতরাং এই রকম কন্ডিশন থেকে আমি এখানে ট্রেড প্ল্যান করতে পারি। ঠিক আছে? তো ধরুন আমি যদি এখানে ট্রেড প্ল্যান করি তাহলে আমাদেরকে স্টপ লস রাখতে হবে যেই ক্যান্ডেলের মধ্যে থেকে ধরুন আপনার এগ্রেশন দেখিয়েছে সেলাররা, মনে করছি সেই পজিশনটাকে তারা হোল্ড করার চেষ্টা করবে। তো আমি টার্গেট ধরুন এখানে 1:2 মোটামুটি ধরুন আমি যদি লাগিয়ে দিই, তো দেখতে পাচ্ছি কি আমি এখানে আমার টার্গেটটা খুব ইজিলি হিট করে যাচ্ছে। এবং আরও আমার এখানে কনফার্মেশন কি, ধরুন এখানেও আপনার ট্র্যাপ সিগন্যাল রয়েছে কীরকমভাবে, এখানেও যদি ধরুন আমি দেখি ট্র্যাপ রয়েছে হচ্ছে আপনার 12টা 25-এর ক্যান্ডেলটা, এটা আমি আপনাকে দেখাচ্ছি। সরি 12টা 25-এর ক্যান্ডেলটা এইটা। ঠিক আছে? দেখুন এখানে আপনার যারা বাইং করেছে তারা কিন্তু আপনার প্রাইসটাকে ওপরে নিয়ে যেতে পারেনি। ঠিক আছে?
তো আমরা যে কোনো অন্য ইনস্ট্রুমেন্টেও যদি ধরুন দেখি, ক্যান্ডেলে নিয়ে আসলাম, নিফটি ফিফটি ধরুন এখানে নিয়ে আসলাম আমি, এবং নিফটি ধরুন আমি অপশান দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? তো আমি লাস্ট 13 তারিখের এক্সপায়ারি চলছে, ধরুন মার্কেট যখন আপনার ওপেন হয়েছে কালকে, তখন 900-র কাছাকাছি ওপেন হয়েছিল, 900, ঠিক আছে? তো ধরুন প্রথমে যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলে আপনার দেখাচ্ছে হচ্ছে কি, আপনার যারা বায়ার আছে তারা আপনার এখানে ট্র্যাপ হয়েছে। কিন্তু যদি ট্র্যাপ হয়েও থাকে, তো আমি কি বলেছি যে আমাকে এখানে এর হাই লো দুটোকেই মার্ক করে নিতে হবে। তার নিচে যদি প্রাইস আপনার ক্লোজ না করে, তার মানে আমার কোনো কিছু করার নেই। ওর উপরে হাই মেরে দিয়ে আসলো এরকম নয়, ঠিক আছে? ওর হাইয়ের উপরে ক্লোজ করতে হবে। তো এখানে ধরুন ক্লোজ করেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কোনো সিগন্যাল নেই। তো তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি, ধরুন এইখানে একটা বাইং এর সিগন্যাল এসছে 11:35 ক্যান্ডেলে। আমি এটাকেও আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আপনার সেলিং, এখানে আপনার সেলিং হয়েছে হচ্ছে 5.85 মিলিয়ন, ঠিক আছে? কিন্তু বাইং হয়েছে হচ্ছে আপনার 4.02 মিলিয়ন। তার মানে সেলার আপনার অনেক বেশি আছে বায়ারদের তুলনায়, কিন্তু তা সত্ত্বেও আপনার প্রাইসটা আপনার ওপরে ক্লোজ করেছে। সুতরাং এখানে যারা সেল করেছে তারা খুব পরিষ্কারভাবে ট্র্যাপ হয়ে গেছে, ঠিক আছে? 1.84 মিলিয়ন ডেল্টা মাইনাস থাকা সত্ত্বেও প্রাইস আপনার ওপরে ক্লোজ দিয়েছে। সুতরাং এখানে সেলাররা ট্র্যাপ হয়ে গেছে। তো এরকম যখন কন্ডিশন হবে, তখন আমি কি করব, যে এই ক্যান্ডেল যেগুলো আছে এই ক্যান্ডেলের আপনার হাই এবং লো দুটোকেই মার্ক করে নেব, যেরকম আগে বললাম, ঠিক আছে? হাই এবং লো মার্ক করে নেব, এবং যদি আপনার হাইয়ের ওপরে ক্লোজ করে, তাহলে আমি সেখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করব লং। তো ধরুন এখানে আপনার ক্লোজ করে দিয়েছে, আমি ক্লোজ করার সঙ্গে সঙ্গে ধরুন একটা অর্ডার যদি প্লেস করি, স্টপ লস থাকবে ধরুন আমার, যেখান থেকে অ্যাগ্রেশন তৈরি হয়েছে তাই 23 পয়েন্ট ধরুন আমার স্টপ লস, এবং টার্গেট আমি যেরকম বলেছিলাম হচ্ছে আপনার 1:2, এবং 1:2 একইভাবে ধরুন দেখতে পাচ্ছি যে প্রাইস কিন্তু যখন ট্র্যাপ হয়ে গেছে তখন কিন্তু ওপরের দিকে খুব সুন্দরভাবে যাচ্ছে। এবং এটা মাথায় রাখবেন, যখন কোনো কাউকে ট্র্যাপ করে মুভ হয়, সেই মুভ কিন্তু আপনার প্রচণ্ড এগ্রেসিভ ধরনের মুভ হয়, তার জন্য কিন্তু আমাকে ওয়েট করতে হবে না। এবং অপশান বাইং করার জন্য কিন্তু আমার খুব ফাস্ট মোমেন্টাম সহ মুভ দরকার, তা না হলে কিন্তু মুভ হবে, মানে প্রাইস আমার দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু সে ডিকেতে আমার মোমেন্টামটা নষ্ট করে দেবে, এবং আমি যেরকম লাভ আশা করছিলাম সেটা পেলাম না। হয়তো আমি কস্ট টু কস্ট চলে আসতে পারবো, অথবা হয়তো এরকম হতে পারে যে আমার বাইং প্রাইসের থেকেও প্রাইস নিচে নেমে আসলো। ধরুন এখানে আমি 900-র পুটটা দেখাচ্ছি, এবং 900-র কলটাও আমি একইভাবে কি হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাকে। ধরুন এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার কলেতে আপনার প্রথম ক্যান্ডেলের মধ্যে কি আছে, আপনার যে গ্রিন যে ট্র্যাপটা আছে সেটা আপনার মিন করছে হচ্ছে কি, যে যারা এখানে সেলার আছে তারা ধরুন আপনার এখানে ট্র্যাপ হয়েছে। এটা আমি ধরুন এই ক্যান্ডেলটা দেখি এমনিও আমি আন্দাজ করে বুঝতে পারি, মানে পারবো যে যে এখানে যারা সেল করছিল তারা আপনার ধরুন এখানে ট্র্যাপ হয়ে গেছে। ওই ক্যান্ডেলগুলো যেমন দেখে আমি বুঝতে পারছিলাম, তবে এই ক্যান্ডেলটা আমার মানে বোঝা যাচ্ছে যে দেখে এখানে আপনার যারা এখানে সেল করে তারা আপনার ট্র্যাপ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ট্র্যাপ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি বাই করবো না, আমাকে কি করতে হবে, আমাকে হাই এবং লো যেটা আছে সেটাকে আমার মার্ক করতে হবে, ঠিক আছে? যদি এর হাই এর ওপরে মার্কেট প্রাইস যেতে পারে, তখন আমি মনে করব যে যারা বাই করেছে তারা আপনার জিতছে, তো আমাকেও তার সঙ্গেই গেলে আমারও জেতার চান্স বাড়বে, ঠিক আছে? তো প্রাইস এর মাঝখানেই ঘুরেছে, ঘোরার পরে আমি দেখতে পাচ্ছি কি এইখানে আপনার একটা নতুন সিগন্যাল এসছে, সেটা হচ্ছে আপনার কি, ট্র্যাপ হচ্ছে আপনার রেড কালারের, তার মানে এখানে আপনার যারা বায়ার আছে তারা ট্র্যাপ হয়েছে, ঠিক আছে?
এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি যে ডে লো যেটা আছে এবং ফার্স্ট ক্যান্ডেল লো তার নিচে ক্লোজ করে দিয়েছে, তার মানে এটাও কিন্তু আপনার একটা অতিরিক্ত কনফার্মেশন হিসেবে কাজ করছে। তো যখনই আমি এটা দেখবো এরকম কন্ডিশন, আমি কি করব যে এই প্রাইসটার আপনার যে হাই যে বা লো যেটা আছে সেটাকে আমি, সরি এটাকে মার্ক করার দরকার নেই, এটা ছেড়ে দিয়ে এটা যেরকম যা আছে এর আমি হাই লোকে মার্ক করে দেবো। এর হাই এবং লো দুটোকেই আমি মার্ক করলাম, ঠিক আছে। এবং এর লোর নিচে যখন প্রাইস আপনার ক্লোজ করবে তখন আমি সঙ্গে সঙ্গে আমি হাই এবং লো মার্ক করে দেবো, এবং ওই লো এর নিচে যখন প্রাইস আপনার ক্লোজ করবে তখন আমি একটা আমার বেয়ারিশ ট্রেডকে ইনিশিয়েট করে দেবো, ঠিক আছে। তো এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে আপনার ক্লোজ করে দিয়েছে। ধরুন আমি এখান থেকে একটা যদি বেয়ারিশ ট্রেড প্ল্যান করি তো আমার স্টপ লস থাকবে হচ্ছে ধরুন আমার যেই ক্যান্ডেল থেকে আপনার অ্যাগ্রেশন হয়েছে সেলারদের তার ওপর অবধি, এবং টার্গেট থাকবে হচ্ছে সহজ আমি যেটা বলেছি 1:2। তো ধরুন 1:2 আমি এখানে দিচ্ছি। তো মোটামুটিভাবে যদি আমি দেখি এদিকে গিয়ে প্রাইস প্রায় ধরুন আপনার 1:2 অবধি চলে গেছে, পরবর্তীকালে চলে গেছে। এবং এই মাঝখানে ধরুন আরও যে ট্র্যাপ যে সিগন্যালগুলো তৈরি হচ্ছে এইগুলো কিন্তু অতিরিক্ত কনফার্মেশন আমার। এটা কি বোঝাচ্ছে যে এখানে লোকজন আরও বাই করার চেষ্টা করছে, কিন্তু তারা প্রাইসটাকে ওপরে নিয়ে যেতে পারছে না, তারা বাই করছে বেশি কিন্তু সেলাররা তাদেরকে ডমিনেট করে প্রাইসটাকে নিচে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি যদি খুলে আপনাকে ভলিউম ফুটপ্রিন্ট দেখাই তাহলে ওর জন্য অনেক সময় লেগে যাবে, তো অতটা দেখানো সম্ভব না। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু যে ভলিউম ডেল্টা সেটাকে অ্যানালিসিস করতে পারেন, এবং তার থেকে আপনারা মানে অর্ডার ফ্লো যে সিস্টেম তার মাঝখানে আপনারা ট্রেড করতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনি নতুন কোনো জিনিস জানতে পারবেন বা আপনাকে কিছু ভালো ইনফরমেশন দিতে পারবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো নতুন ইনফরমেশন জানতে পেরেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা শেষে আপনাদের জন্য একটা অবশ্যই ভালো গিফট থাকবে। সেটা হচ্ছে কি আমি যে ইন্ডিকেটরটা এখানে ইউজ করছি সেই ইন্ডিকেটরটা যদি আপনি ইউজ করেন তো আপনার এরকম ধরনের সিগন্যালগুলো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তো এইটা আপনাকে কোনো পারচেস বা কোনো কিছু করার প্রয়োজন নেই। তো আপনি একটা কমেন্ট করবেন এখানে, ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ইনস্টাগ্রামের যে চ্যানেল আছে সেখানে যদি আপনি মেসেজ করে জানান তো আমি আপনাকে ইন্ডিকেটরের যে কোডটা আছে সেখানে মেসেজ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ইন্ডিকেটরটা পাওয়ার জন্য আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করতে হবে, এবং আপনি যে সাবস্ক্রাইব এবং কমেন্ট করেছেন সেটা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে পাঠাবেন, তো আমি আপনাদেরকে এই কোডটা ফ্রিতে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ব্যাপার নিয়ে যদি আপনারা আরও ডিটেলস কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনার অত্যাধিক লেন্দি হলো, তবে মানে টপিকটাই এমন ছিল যে এর থেকে শর্ট টাইমের মধ্যে আমার পক্ষে বোঝানো সম্ভব ছিল না। বরঞ্চ এর থেকে আরও যদি বেশি সময় নিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করা তাহলে হয়তো এর থেকে আরও বেটার হতো। তো এরপরে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে যায় এই টপিকটা নিয়ে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে সেটা আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।